কোরআনের জন্য যারা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সবাই যারা এসেছি এলাকায় আমার মনে হয় অনেক হিন্দু আছে। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআসমা হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মুশরিকরাও যদি আপনার কাছে কোরআন শুনতে আসে, আপনি কোরআনে কারীম নির্দ্বিধায় এবং নিরাপত্তার সাথে শান্ত পরিবেশে তাদেরকে শোনার ব্যবস্থা করে দিবেন এবং শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে বাড়ি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করবেন। বলেন তো, একটা অমুসলিম সেও কোরআনে কারীম যদি শুনতে চায়, তাকেও শুনিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে বললেন। অথচ এ দেশে ৯৬% মুসলমান আমরা। আমাদেরকে কোরআনে কারীম শোনানোর জন্য বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়, আর সেইটা এই ১৫.৫ বছরে এই জালেমরা বন্ধ করি। সূরা তাওবার এই আয়াত অনুযায়ী ওরা যে জালেম, আর কারো ফতোয়া লাগবে না, আর কারো ফতোয়া লাগবে। কোরআনে যারা বাধা দেয় এরা জালেম। ৩টি জায়গায় যদি কেউ টাকা পয়সা খরচ করে, কিয়ামতে ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না। ১ নম্বরে, পৃথিবীতে নিজের আহাল পরিবার, মা বাবা স্ত্রী সন্তান, এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে বৈধভাবে, অবৈধভাবে না, তাহলে ওই টাকার হিসাব আল্লাহর কাছে কিয়ামতে দেওয়া লাগবে। ২ নম্বরে, জিহাদের ময়দানে যারা কাজ করছে, এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে, আপনি যদি জিহাদে নিজে যেতে না পারেন, যারা জিহাদের ময়দানে আছে তাদের পেছনে আপনি খরচ করবেন। বাংলাদেশে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় জিহাদ সামনে নির্বাচন। কারণ এই যে নির্বাচন, এই শব্দটা কোরআনে কারীম থেকে নেওয়া। ওয়াজতাবাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করি। যশোরবাসী, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। কথা বলেন না কেন? নির্বাচিত হতে হলে নির্বাচন ছাড়া এমনি এমনি হওয়া সম্ভব? যদিও ১৫.৫ বছরে যারা হয়েছিল এমনি এমনি, ওরা নির্বাচন ছাড়া নিজেরা নিজেদেরকে নির্বাচিত করেছিল। এই জন্য আল্লাহর গজব পড়িস। আল্লাহ বলছেন আমি তোদেরকে নির্বাচিত করব। লক্ষ লক্ষ নবীর উম্মত এই দুনিয়াতে ছিল, সবার ভেতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এই কথাটা ঠিক নেই? ২য় নম্বর, এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাস করে। অন্তত এই ২ থানা মিলে ঝিকরগাছা, চৌগাছা ৩.৫ থেকে ৪ লাখ মানুষ আছে শুধু ভোটার। কথা বলে না কেন? আর বাকি তো ছোটখাটো যারা আছে বাদই দিলাম ১৮ বছরের নিচে। প্রায় ৭-৮ লক্ষ মানুষ এই এলাকায় বাস করছে। সবার কানে এই আওয়াজগুলো কিন্তু পৌঁছিয়েছিল যে তাফসির মাহফিল হবে যশোরের চৌগাছা, আড়পাড়া কলেজ এবং এই মাদ্রাসা ময়দানে। সবাই আসতে পারে না, মানে সবাইকে আল্লাহ নির্বাচিত করেন না। কথা বুঝতেছেন? তাহলে নির্বাচিত ওদেরকে আল্লাহ করেন না, এই জন্য এই মানুষগুলো আসতে পারে না। ইচ্ছা থাকলেও তারা পারবে না, কারণ নির্বাচিত না, আমরা নির্বাচিত, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। এটা বিশ্বাস করেন না আপনি? সূরা হজ ৭৮ নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজতাবাকুম, আমি নির্বাচিত করি। যেহেতু আল্লাহ উম্মতদেরকে লক্ষ লক্ষ, এই ইকো কমিয়ে দেন, রিভাব দেন। যত নবীর উম্মত আল্লাহ পাঠিয়েছেন, বহু নবী আকাঙ্ক্ষা পেশ করেছিল। বিশেষ করে হযরতে মূসা কালিমুল্লাহ বলা হয়, হযরতে ঈসা রূহুল্লাহ বলা হয়। এত বড় বড় পাওয়ারফুল নবী আরজি করার পরেও তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নির্বাচিত হতে পারেন না। একজন হয়েছেন হযরতে ঈসা, তিনি নবী হয়ে না উম্মত হয়ে আসবে। আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচিত করে এই নবীর উম্মত বানিয়েছেন এবং কোরআনে কারীম তার মুখের বাণী এটা শোনার জন্য, বোঝার জন্য এই ময়দানে নিয়ে এসেছেন। সুতরাং যারা নির্বাচিত হওয়া ছাড়া নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করতেন, আপনি মিথ্যাবাদী। আজ ৫-৬ দিন দেখছি বিভিন্ন দেশে উনি ছড়িয়ে বেড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এই ১৫.৫ বছরে যে নির্বাচন হয়নি এটা শয়তানও জানে। এই কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকে এখন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে ১৫.৫ বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও হাসবে, বলবে একটা কথা বুঝলেন।
নির্বাচন ছাড়া যারা 154 জন হয়ে যায়, দিনের ভোট যারা রাতে করে ফেলে, এই মানুষগুলো নির্বাচিত, আপনি এ কথা বলেন কি করে? অথচ এই ডাহা মিথ্যা কথা সারা বিশ্বের বিভিন্ন দেশের মোড়লদেরকে কথা উনি এখন শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম। আপনি একটা হাজি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারবেন না? ওনার ছেলে মেয়ে যেহেতু হজ করেনি ওই 2 জন, ওনার ছেলে মেয়ে যদি বলতো মেনে নিতাম, কিন্তু একটা হাজি মানুষের মুখে এত বড় মিথ্যা কথা শুনলে সারা বিশ্ব যেহেতু জানে যে দেশে 15 বছর নির্বাচিত হয়নি, তাহলে আপনি আন্দাজে দাবি করলে তাদের কাছে এই দেশের মানুষ মিথ্যাবাদী হয়ে যাবে না? এক কথা বলছেন এখন, সারা দেশের মানুষ না, সারা পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে এখন। এই 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ একটা। তামাম দুনিয়ায় জানে যে এরকম একটা দেশ আছে যেখানে নির্বাচন ছাড়া নির্বাচিত হয়। এখন হঠাৎ করে যদি আপনি বলেন যে আমি নির্বাচিত ছিলাম, তো তামাম দুনিয়া থেকে তো ঘৃণা আসবে যে এত বড় মিথ্যা কথা ওই দেশের মানুষ বলে। আমি রমজানে ওমরায় ছিলাম, মদিনা থেকে আবু জাহেলের কবর দেখার জন্য যাচ্ছিলাম। যে ড্রাইভারকে নিলাম, মদিনায় বাড়ি ওনার, ভাড়া মেটানোর পরে আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যেহেতু মিন বাংলাদেশ। আমারে বলছে হারামি। কি বললেন আপনি? হারামি বললেন আমারে? বলছে না আপনাকে বলি নাই, আপনার দেশে যে দায়িত্ব আছে ওরে বলি। হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি আপনার সাথে আরো তাল দিচ্ছি। দেখেন ওই লোকটা মদিনার বাসিন্দা, ও জীবনে একে দেখিনি, খালি ইউটিউবে ইন্টারনেটে পত্রিকায় এদের কাজকর্ম দেখে যে এই দেশে আয়না ঘর আছে। কি আছে? এটা যে কত বড় কঠিন জায়গা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মুখের কথা বলে ভয় না, আমি নিজে যেহেতু কয়েকদিন ছিলাম আমি টের পেয়েছি। একটা জীবিত মানুষকে মাটির নিচে, এদিকে মানে 3.5 হাত আর এদিকে 1.5 হাত, এতটুকু একটা জায়গায়, তাও যদি এভাবে বসিয়ে রাখে বা শুয়ে থাকতে বলে তো মাইনে যাবে। ওখানে লোহার রড দিয়ে ঘিরে দেওয়া আছে, লোহার রড, এতটুকু একটা কবরের মতো ঘর, লোহার রড দিয়ে এরকম ব্যারিকেড দেওয়া সামনে। এই পায়ের ভেতর দিয়ে হাত দিত, এইভাবে হাত দিয়ে এই সামনে লোহার ব্যারিকেড আছে যেটা, ওই লোহার সাথে হাতে তালা লাগিয়ে। এই যে আমরা শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি ওই 10 দিনে টের পেয়েছিলাম। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, নোয়াখালী বাড়ি, হাতিয়া। উনি দেখতাম 2 হাত 5 হাত একেবারে 60-মাঠ হয়ে ঘুমিয়ে আছে। ভাই আপনি এমন করে থাকেন কি করি, এত আরাম পান? হামজা তোমার সাথে কি হয়েছে আমি জানি না, আমার সাথে এই হয়েছিল। আমার এইভাবে বেঁধে রাখতো, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিত পায়খানা করার জন্য। এই শেষ। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলা দিত, বলছে কেউ মাখিয়ে দিয়েছে খাবার, পারলে খান না পারলে না খান, এইরকম খাবার দিয়ে দিত। আমিও কয়েকদিন খেয়েছিলাম। বলেন বাস্তবতা কোথায় নিয়ে ওরা ঠেকিয়েছে? আজ ওরা মানবতার কথা বলে, সবচাইতে বড় মানবতার শত্রু ওরা। ওদেরকে ডক্টর ইউনূস এমনি নিষিদ্ধ করছে ওদের কর্মকাণ্ডের জন্য। ওই শয়তানরা এখন শুনছি আজকে দিনের বেলায় আবার কি উল্টাপাল্টা শুরু করবে, ঠ্যাং ভেঙে ফেলা দরকার। মানবতার সাথে মহা কৌতুক 15.5 বছর ধরে করলেন। ওখানে কারো 3 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছরের লোকও আছে। ওদের এক একজনের লোক এত বড় বড় চুল, এই দাড়ি চুল, গোপ মস আর সব চুল তো আছে, এত বড় বড় হয়ে গেছে। 24 ঘন্টা চোখ বাঁধা থাকে, এমনি মাটির নিচের অন্ধকার। এরপরে আবার লাইট জ্বালায় না সব সময়, তারপর আবার চোখ বাঁধা। বলেন তো, সেই ইউনূস নবীর ঘটনা পড়েছিলাম। আল্লাহ বলেন আমি বহু অন্ধকারের ভেতরে ইউনূসকে রেখেছিলাম। কত অন্ধকার? ত্রিবিধ অন্ধকার। পানির নিচে একটা অন্ধকার, মাছের পেটে একটা অন্ধকার, আবার রাতের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভেতরে ইউনূসকে 40 দিন রেখেছিলাম। কয়দিন? বলেন বলেন। উনি তো মাছের পেটে ছিল, ঠান্ডা লাগতো, আর এখানে তো ঠান্ডা নেই, গরম মাটির নিচে।
ফ্যান একটা আছে মনে হচ্ছে কিয়ামতের ওই কোণে, এত দূরে ফ্যান দিয়ে রাখে। এই কঠিন অবস্থা পার করেছে মানুষ এই 40 দিন না, 2 দিন 5 দিন না, 14 বছর। এই মাথাটা কালো কাপড় দিয়ে ঢেকে দিত, চোখ পেছনে হাত বেঁধে দিতে, হ্যান্ডকাপ ডান্ডা বেড়ে দিত মাথায়, পায়ের সাথে ওই মাথা পর্যন্ত বিশাল মোটা রশি এইরকম মাজায় দড়িয়ে পেঁচিয়ে ওই টাঙিয়ে রাখত। তাও 1-2-5 মিনিট পরে খুলে দেন, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছে। আরো বড় 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 আসামি, ওদের যে কতদিন টাঙিয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো আপনারা করেছিলেন, আপনি নিজেও জানেন যে এখানে কারা কারা আছে। এখন মানবতার কথা বলে আমার মনে হয় সামনে পেলে জোতা পিটা করে মেরে ফেলা দরকার। এদের মুখে মানবতার কথা মানায়। 2006 সালের অক্টোবর মাসের 28 তারিখে এই পৃথিবীর ইতিহাস ওরা পাল্টিয়ে ফেলেছে। চিন্তা, মানুষকে পিটিয়ে মারার পরে লাশের উপর আবার ড্যান্স দিয়েছে। আমি দুনিয়ায় বহু ইতিহাস পড়েছি, কিন্তু মানুষ মানুষকে হত্যা করে ড্যান্স দেয় আমি পাইনি, এমনকি কুকুরের জীবনেতেও পাইনি। অথচ মানুষের এই ঘটনা আমাদের বাংলাদেশে ঘটিয়ে ফেললো ওরা। একবার আসছিলাম সিরাজগঞ্জ থেকে, তখন বাসে আসতাম 7 সালে, ওটা 6 সালে, আমি 7 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওই সময় আসার সময় এক বাসে বসে আছি। ড্রাইভার সাহেব রাস্তার মাঝে একটা কুকুর পড়ে আছে, ওর উপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে। ডাক দিয়ে বললো আপনি এরকম করবেন, এখনই তো উল্টিয়ে যেতাম। আমার বলছে দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, তো মরা কুকুর ওকে মারলেই কি আর না মারলে। ড্রাইভার আমার দিকে পরে বলছে হুজুর আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন। কেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। হ্যাঁ, আপনার নাম কি? শুভ্র। কি মুসলমানের নাম? বলেন বলেন। হিন্দু মানুষ। ওনার পেটে থাবা দিয়ে বললাম ভাই আপনি জাতিতে হিন্দু, আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে। আপনার এই বিবেক থাকার কারণে মরা জিনিস যদিও নিকৃষ্ট কুকুর, তারপরও আপনি ডবল করে আর মারতে পারলেন, আপনার বিবেক বাধা দিল। অথচ গত বছর এই 6 সালে অক্টোবরের 28 তারিখে মানুষ হত্যা করার পরে অনেকে ড্যান্স দিল, যার কথা মতো সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে গেল, তার বিচার হওয়া দরকার না? সেই তো হুকুমের আসামি, কারণ তার হুকুম ছাড়া তো সারা দেশ থেকে এই লোকে বইটা নিয়ে যেত না। এই কথা বলে না কেন? সেই 6 সাল থেকে এই 20-24 সাল এখনো ষড়যন্ত্র থেমে নেই, এখনো বাইরে বসে বসে উনি আদেশ দিচ্ছে সারা দেশ থেকে আসো, এক জায়গায় জড়ো হও। আমরা পাগল ভালো হয়ে গেছি, কথা বলো না কেন? এখন আর 2024 সালের 5 আগস্টের আগে নেই, 5 আগস্ট পার হয়ে গেছে। এদেশের এক একজন মানুষ এখন এক একটা যোদ্ধা, কথা বলে না কেন? নিষিদ্ধ করেছে সরকার আপনাদের, যদি পায় নিষিদ্ধ জিনিস নিষিদ্ধই করে খেয়ে ফেলা। পুলিশের আগে জানিয়েছে যারা নিষিদ্ধ ওদের রাজনৈতিক কোনো অধিকার নেই, ওদের মিছিল মিটিং করার এক জায়গায় হওয়ার কোনো অধিকার নেই। অন্যান্য নিষিদ্ধ যারা তারা যেভাবে থাকে নিষিদ্ধ ওরাও থাকবে ওইভাবে। আপনি এইরকম পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে আবার বলেন আমি এক জায়গায় হব, আপনি হন তো এক জায়গায় দেখি। এখন আর এদেশে জামাত বিএনপি নেই, এখন সব আমরা মাজলুম। কথা বলেন না কেন? শুধু 14 দল বাদ দিয়ে সব আমরা মাজলুম। ওই 14 দলের ভেতরে 13টা দল মাজলুম ছিল, কিন্তু ওরা সেইটা বুঝে খাওয়ার ধান্দায় ছিল, এই জন্য ওগুলো মানবতার শত্রু। আমরা যারা বাকি যারা এই দেশে আছি, দল আমাদের মত আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু আমরা একটা মাজলুম। বলেন তো কি? আরো জোরে বলেন কি? এই মাজলুমদের উপরে যে এই দয়াটা আল্লাহ করলেন, এই দয়াটা আমরা যেন নষ্ট না করি। উহুদের ময়দানে আল্লাহ দয়া করে মুসলমানদের বিজয় দিয়েছিলেন, কিন্তু তারা বিজয়টা হারিয়ে ফেলেছিল। কথা বলেন না কেন? গনিমতের মাল পোড়াতে গিয়ে শেষ পর্যন্ত আসল জিনিস হারিয়েছে। কতগুলো মানুষ অতর্কিত ভাবে জীবন হারিয়ে ফেলবে। আমার মনে হয় এখন উহুদের ময়দান বাংলাদেশে চলছে। আমরা যদি এখন এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসে হাত লাগাই, ওরা যেহেতু বসে নেই, ওরা কিন্তু গপ করে আবার একটা কাজ করে ফেলবে, শেষে অনাকাঙ্ক্ষিত ভাবে দেশের হাজারো মানুষ আবার জীবন হারাবে।
আমি টাচ দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম, জিহাদের ময়দানে যারা কাজ করছে, নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে, সেই পদ্ধতি আপনি নষ্ট করে ফেলেছিলেন। আমরা চাই আগামীতে এই দেশে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধি উপহার দেব। এক কথা বলে না কেন? হ্যাঁ, যার যোগ্যতা আছে, আল্লাহ যাকে ভালোবাসে সে হয়ে যাবে, কিন্তু নির্বাচন হওয়া লাগবে। মানে নির্বাচন না করে আন্দাজে নিজে নিজে ঘোষণা দেবেন আমি এমপি, আপনার লজ্জা করে না? হ্যাঁ, 3.5 লাখ মানুষ 4 লাখ মানুষ রায় দেবে, আর আপনি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন আমি রাতের বেলা এমপি হয়ে গেছি। মনে হচ্ছে স্বপ্ন দেখি। কি অবস্থায় ছিলাম আমরা বলেন? একটা দেশ, পৃথিবীর ইতিহাস ওরা পরিবর্তন করে দিয়েছে। 350 এমপি একবারে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস আমি পড়িনি, এবার পড়লাম। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। দেশটা কোথায় নিয়ে গিয়েছিল ওরা? মনে যা লাগতো তাই করত। আমার যদি দোষ থাকতো, আপনি আমার 3 বছর না, আপনি আমার 30 বছর আটক করে রাখেন, আমি স্বীকার করি। বিনা দোষে আপনি আমাকে বিনা কারণে নির্দোষ মানুষকে ধরে ধরে এভাবে জেলে আটকায়। আর এমন একটা ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা ওদের ছিল, মানুষ ধরিয়ে দিলেই টাকা, মনে হচ্ছে টাকাও আমার কাছে পায়। আমারা যেদিন বাড়ি থেকে ধরে নিয়ে গেল, পরের দিন পেপারে ওরা নিজেরা দিলেও যে ওনারা আমরা চোরহাট থেকে ধরেছি, এটা মিথ্যা কথা, অথচ বাড়ি থেকে নিয়ে গেল। 200-250 মানুষ আমার বাড়িতে ওই সময়। পরের দিন সকালে তো সবার কাছে আপনারা মিথ্যাবাদী হয়ে গেলে, যে মিথ্যা দিয়ে শুরু, এর নিয়ে গেল বাড়ির 2 তলা থেকে, আর পেপারে দেখছে কি যে চোরহাট থেকে পেয়েছি, বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে। এই যে শুরু হয়ে গেল। পরের দিন বলছে আমার বাবার, এই যে আমরা 10 দিন রিমান্ডে নিচ্ছি, 10 লাখ টাকা দেন, নাই তো আমরা 50টা মামলা দেব। মনে হচ্ছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা পাচ্ছে। প্রশাসনের অবস্থা ছিল না আগে? শুধু একটু দাড়ি টুপি, এর একটু নাম দিয়ে দেবে জঙ্গি, এ নাম দিয়ে ধরবে, 5 লাখ টাকা মনে হচ্ছে ওর কাছে আপনি পাইতেন, সেই টাকা ওর পরিবার থেকে নেবে। কোন জাহান্নামে আপনি এই দেশটাকে নিয়ে গিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? এখনো পর্যন্ত অনেক জালেম এই জালেমের বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছে। এগুলো মানুষ নামে একটা জানোয়ার, যারা জালেমের পক্ষে কথা বলে জানা শোনার পরেও। আপনি যদি জানেন যে লোকটা জালেম, এরপরও যদি তার পক্ষে কেউ ছাপায় যায়, নবী বলেন ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। তাহলে বাংলাদেশের তালিকায় আর নেই, ওরা অলরেডি কাফের হয়ে গেছে। কারণ নবীর উম্মতের তালিকায় যারা থাকবে না তারা কি বলেন? বলেন, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে। নবীর উম্মতের তালিকায় যার নাম নেই ওইটা কাফের। আরো জোরে বলেন। আপনি নিজেকে কাফের ঘোষণা দিচ্ছেন, হয়তো বাংলায় বলছেন না আমি কাফের, কিন্তু কাজকর্মে আপনি কাফের হয়ে গেছে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। হেদায়েত দান করলে হবে না, কারণ হেদায়েত জালেমদের আল্লাহ দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তারপরেও দোয়া করার দরকার, দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার, অন্তত ওই যে সাহাবায়ে কেরাম যেভাবে ফিরে এসেছিলেন ওইভাবে ফিরে আসার তৌফিক দেন, বলেন আমিন। যারা তাদেরকে আল্লাহ নির্বাচিত করে এই ময়দানে নিয়ে আসলেন এই দিনের বেলায়, প্রচন্ড গরম, হাজারো কাজ ছিল আমাদের, সব বাদ দিয়ে আমরা এখানে এসেছি। যে আল্লাহ দয়া করলেন আমাদের উপরে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা নেসা, একটা মাত্র আয়াত পড়েছি। সূরা নেসার ভেতরে এমন এমন কিছু তথ্য আল্লাহ দিয়েছেন, একেবারে 176টা আয়াত আছে, 24টার উপবাস। এতগুলো কথা তো বলা সম্ভব না। মদিনায় যেহেতু নাযিল হয়েছে মাদানী জিন্দেগি নিয়ে, এবং এই সূরার যে কয়টা শিক্ষা আছে প্রথম আয়াতে, এইগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা নিসা, নিসা মানে মেয়ে লোক। নিসা মানে কি? আমি আসার সময় বহু মেয়ে লোক দেখেছি, এই জন্য এই সূরাটা বেছে নিলাম। আজ বাস্তবে আমাদের মেয়েদের অবস্থা কি, আর আল্লাহ কোরআনে কারিমে তাদের দায়িত্ব কি দিয়েছে। কয়েকটা প্রশ্ন এখানে দেখলাম, এই প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে। এক বোন লিখেছে, বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের কাজ মহিলাদের করা কোনো হাদিসে কোরআনে আছে না ঘরে বসে নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে? কে লিখেছেন আমি জানি না। না,
পৃথিবীর প্রত্যেকটি নবীর উম্মত যারা দাবি করবে তাদের জন্য একামতে দ্বীনের কাজ করা তার স্ব জায়গা থেকে ফরজে আইন। এটা শুধু ফরজ না, ফরজে আইন। দলিল হচ্ছে সূরা তাওবা 71 নম্বর আয়াত। এরপরে যতগুলো কথা আছে আপনি মিলাবেন। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা উলাইকা সায়রহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আসীজুন হাকীম। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির, আপনি এই দুইটা তাফসিরে দেখবেন অনেকগুলো পয়েন্ট ওখানে দেওয়া আছে। আল্লাহ বলেন মুমিন নারী মুমিন পুরুষ এরা একে অপরের বন্ধু। কে বলছেন? কোন কাজে বন্ধু? তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে, অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে। তা আপনি যদি নারী পুরুষ খালি ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয়, তো এই আয়াতটা আল্লাহ কি খেলা করার জন্য নাযিল করলেন? আল্লাহ শুধু মুমিন পুরুষের নাম দিতে পারতেন, মুমিনা পুরুষ যারা, নারী যারা, এদের নাম দেওয়ার দরকার ছিল? নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে, কথা বলেন না কেন? আমাদের কাজ হবে নারী পুরুষ একসাথে মিলে আমরা ভালো কাজে আদেশ করব, যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে। তাই বলে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। এক কথা বলতেছে, আজ অনেক মহিলা দেখতে পাচ্ছি বাংলাদেশে, চট্টগ্রাম বিভাগে আছে, আমার ওই লাইনে থাকি বেশি, তো অনেক মহিলা বিভিন্ন নামে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন সংগঠনের নাম নিয়ে এরা মাইকে ওয়াজ করছে আর হাজার হাজার মেয়ে লোক শুনতেছে। মেয়েদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। কথা বলছেন আমার? হ্যাঁ, আপনি আপনার নিজস্ব পরিমণ্ডলে যদি ওইভাবে কথা বলতে পারেন, আপনার আওয়াজ বাইরে গিয়ে এমন এমন পুরুষ আছে আপনার আওয়াজ শুনে উল্টাপাল্টা ধারণা করবে, শেষে তার মনের জেনা হয়ে যাবে না। এরকম আল্লাহর ওলি দেশে নেই? আছে মানে কোরআনে কারিমে আল্লাহ মেয়ে লোক, তাও নবীর স্ত্রী, তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করেছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াত। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, দুনিয়ার কোন সর্দার বংশ, সৈয়দ বংশ, কুরাইশ বংশ, এদেরকে আল্লাহ ডাক দেননি, ডাক দিয়েছেন সরাসরি নবীর স্ত্রীদের। যশোরবাসী আমরা যত খারাপ মানুষে হই, মায়ের সামনে খারাপ কাজ করার সন্তান দুনিয়ায় আছে। হ্যাঁ, অন্যায় উল্টা পাল্টা কাজ আমরা করি, কিন্তু মা বাবার সামনে কোন সন্তান অন্তত নিকৃষ্ট যে কাজ, আল্লাহর ভাষায় জিনা, এটা মা বাবার সামনে কোন সন্তান করবে? বলেন বলেন। আল্লাহ এদের নাম এই জন্য দিয়েছেন যে নবীর স্ত্রীর তো উম্মতের জন্য। এমনি মাকে আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীরা, যখন কারো সাথে কথা বলবা পর্দার আড়াল থেকে বলবা। ১৫০০ বছর আগে হয়তো মোবাইল ছিল না, কিন্তু পর্দার হিসাব ছিল না। কথা বলে না কেন? পর্দার আড়াল থেকে বলবা, হিসাবের বাইরে থেকে, অথবা একটা চাদরের বাইরে থেকে কথা বলবা। ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কথা বলার সময় ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, কণ্ঠ স্বর এমন কড়া কড়া করে কথা বলবা, যার ভেতরে, মনের ভেতরে দুর্বিসন্ধি আছে, নেফাক আছে, গোড় আছে, ও মনের ভেতর থেকে ও রোগ দূর হয়ে যাবে তোমার কথা শোনার পরে। ওরে বাবা, এ তো মহিলা না, এ তো আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠে কথা বলেন, ও বলবে হ্যাঁ কাজ হচ্ছে। কিছুদিন পরে দেখবেন 2-3 ছেলে ফেলে থুই আল্লাহ রাস্তায় পালিয়েছে। এটা শুরু করেছিলেন আপনার ওই মোবাইলের মোলায়েম কণ্ঠ দিয়ে। এই জন্য মোবাইলে কথা বলবে মেয়েরা রুক্ষ সূক্ষ্ম গরম দিয়ে। কথা বুঝতেছেন? এই জন্য পর্দার বিধানটা খেয়াল রাখেন। এগুলো যারা করছেন বিভিন্ন সংগঠনের নাম নিয়ে, বিভিন্ন পীরের মুরিদের নাম নিয়ে, এই মহিলারা বিভ্রান্ত। তারা নিজেদের পরিমণ্ডলে যদি আলোচনা করে, কোরআন হাদিসের কথা বলে, জায়েজ আছে, তো বাইরে যেন আওয়াজ না যায়। মাইক নিয়ে আপনি ফাটিয়ে ফেলছেন। আপনার কণ্ঠ কি পুরুষের কণ্ঠ নাকি? কণ্ঠের ভেতর একটা পর্দা আছে। এজন্য ভালো কাজে আদেশ দেওয়ার জন্য 2 জনে লাগবে, এবং অন্যায় কাজ বন্ধ করার জন্যও 2 জনে লাগবে।
নামাজ কায়েম করো, যাকাত দাও, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে অতি শীঘ্রই আমার রহমত আমি আল্লাহ নাজিল করব। ইয়ারহামুহুমুল্লাহু আছে, আল্লাহ নিজে এখানে ফাইল, এর আগে সিন দিয়েছেন, এর আগে উলাইকা দিয়েছেন। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত, ১০ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, ১৩ নম্বর লাইনে আছে। আরো কিছু বলা লাগবে? এই প্রশ্নের জবাব যদি না পান এই আয়াতের তাফসীর পড়বেন, সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে। শুধু নামাজ রোজা করে জান্নাত যাওয়া যাবে না, দিন কায়েমের জন্য সর্বাত্মক ভাবে স্ব জায়গা থেকে কাজ করা ফরজ। এটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই আর একটা ফরজ। এখন বলে না কেন? ২ নম্বরের প্রশ্ন দিয়েছেন আগের যুগের মহিলারা এসব কাজ করেনি, তাহলে তারা জান্নাত যাবে না। কে বলেছে আপনাকে? হযরতে সুমাইয়া, যিনি প্রথম শহীদ, ওনার জীবনী পড়ে দেখবেন। মুসলমান হওয়ার পর থেকে উনি যতদিন বেঁচে ছিলেন ওনার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে বিদায় করা হয়েছে। এইরকম মহিলা যেই কয়দিনই তিনি হায়াত পেয়েছিলেন, মক্কার ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। আর আপনি বলছেন ও আগেকার মহিলারা করেনি। কে লিখেছে আমি জানি না, আপনি হয়তো না জেনে লিখেছেন। প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব ছিল। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেন একটা কথাও যদি তোর জানা থাকে ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দে। এটা কি শুধু পুরুষ উম্মতকে বললেন না মহিলা উম্মত? বলেন বলেন। এখানে তো শুধু পুরুষের নাম নেই, বাল্লিগু বহু বচন, বাল্লিগু সবাই মিলে পৌঁছিয়ে দাও। এই সবার ভেতরে আপনি নেই। কথা বোঝার চেষ্টা করেন, এটা ক্লাস চলছে। বাল্লিগ না বাল্লিগু? বাল্লিগ দেয়নি, বাল্লিগু সবাই মিলে প্রচার করো। আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদি একটা আয়াত ও একটা কথাও তোমার জানা থাকে ওইটাই প্রচার করে তারপরে মরো। সুতরাং এটা না জেনে লিখেছেন, আগেকার মহিলারা করেনি তা না। প্রত্যেকটি মানুষ যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী, পরিপূর্ণ যারা প্র্যাকটিসিং মুসলিম, এদের জীবনে এটা ছিল। আমি একজন সংগঠনের কর্মী, একদিকে আমার স্বামীর বাধা, অন্যদিকে সংগঠনের চাপ। এখন আমি কি করব? না, আল্লাহ রাসূলের নাফরমানি হয়, আল্লাহ রাসূলের কাজের বিরোধিতা হয়, এমন কোন কাজ স্বামী কেন স্বামীর বাপ বললেও শোনা যাবে না। এটার দলিল হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাসূলের বিধান মানা যায় না। সেখানে যদি বাবা না, স্বামী না, দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়, ওদের আনুগত্য করা যায় না। সুতরাং আপনাকে কৌশল অবলম্বন করে এই কাজগুলো এখন টিকে থাকেন। স্বামীকে, আমরা শ্বশুরকে, আরো যারা আছে আন্ডারে এদেরকে বোঝান। বুঝলে ভালো, না হলে আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন যে আমি আর পারলাম না, তোমার হাওলায় দিলাম, আমাকে তোমার দিনের কাজ করার মতো একটা পরিবেশ তৈরি করে দাও। আপনি দরুদ শরীফের আমলটা বেশি বেশি করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়েন। হাসবি আল্লাহ, ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার এই শেষের আয়াতটা একটু বেশি বেশি যখন পড়ে, যখন মনে তখনই পড়বে, দেখবেন কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দেবে। কয়টা আমলের কথা বললাম? 3টা। 1 নম্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু পড়লেও হয়। মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন। এই আমলটা আমি সহ প্রত্যেকের দরকার না? এক কথা বলেন না কেন? যখন টেনশন, চিন্তা, একটা ঝামেলা মাথায় এ দূর হচ্ছে না, তখনই একবার, দুইবার, 5 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। পুরাটা পড়তে পারলে ভালো। আনমনা হয়ে যদি আপনি এটা পড়তেই থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরাটা পড়তে পারলে ভালো, না ইল্লা বিল্লাহ পর্যন্ত হবে। এরপরে মুখের ভাষায় থাকা লাগবে আপনার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যতগুলো গোনা হবে ওইগুলো আল্লাহ ঝরাবে। এটা আস্তাগফিরুল্লাহর একটা গুণাগুণ। আস্তাগফিরুল্লাহ পড়লে জীবনের গোনা মাফ হয়, কিন্তু তওবা করলে শুধু গোনা মাফ হয় না, ওই গোনা মাফ হয়ে পুরো জায়গা ফাঁকা করে দেয় আল্লাহ। ওই জায়গাটা তখন আল্লাহর নিজের নেকি দিয়ে ভরাট করে দেয়। তাহলে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার আর তাওবা কি এক জিনিস? সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবেন। 4 নম্বরে যেটা বললাম, কি আপনাদের কিছু মনে নেই নাকি? হ্যাঁ,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে এইগুলো ছিল। নবীজি যেহেতু এই কাজগুলোর মাধ্যমে, সূরা তাওবার শেষের আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। যশোরবাসী, এবার আমরা প্রবেশ করছি কোরআনে কারিমে। সূরা নিসা, নবীজির প্রতি সূরা নাজিল হওয়ার পরে বিশ্ব নবী জানিয়েছেন, আমাকে যদি দুনিয়ার সব কিছুর মালিক বানিয়ে দেওয়া হতো আমি এত খুশি হতাম না। কোরআনে কারিমের সূরা নিসার 5টা আয়াত পেয়ে আমি যত খুশি হয়েছি, বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতটাই হচ্ছে সূরা নিসার, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, বলেন আল্লাহু আকবার। ইয়াদের সুসংবাদে অবশ্যই আমি আল্লাহ কারো উপরে যাররা পরিমাণও জুলুম করি না। এটা শোনার পরে নবীজি এত খুশি হয়েছিলেন। নবীজি বলেন, আল্লাহ তুমি যদি দুনিয়ার পুরাটাও আমাকে দিয়ে দিতে আমি এত খুশি হতাম না। দ্বিতীয় নম্বরে তিনি খুশি হয়েছিলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, যদি তোমরা বেঁচে থাকতে পারো বড় বড় কবিরা গুনাহ, বড় বড় অপরাধের কাছ থেকে ছোটখাটো অপরাধ যেগুলো হবে সগীরা গুনাহ, আমি আল্লাহ ওগুলো মাফ করে দেব। সুতরাং যশোরবাসী, আমি আমার কিতাবে পেয়েছি 199টা বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ যেগুলো বলা হয়। ইমাম আয-যাহাবীর লেখা বইতে পেয়েছি আমি 70টা। এই গুনাহগুলো থেকে কোনো মানুষ যদি নিজেকে মুক্ত রাখতে পারে, ছোটখাটো অপরাধ যেগুলো আমাদের জীবনে ঘটে যাবে আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে চেষ্টা চালাবেন। আমরা কয়েকটা সামনে যদি আসে বলবো। 3 নম্বরে নবীজি বলেন, আমি খুশি হয়েছিলাম ওই আয়াতটা পেয়ে, শিরিক সম্পর্কিত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব বান্দার, কিন্তু শুধু শিরকের গুনাহটা আমি আল্লাহ মাফ করব না। এই ঘোষণা কার? এই বেটা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বললেন। কাবা শরীফে যারা প্রবেশ করে কাবার এরিয়ার ভেতরে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা। কাবার এই চত্বরের এলাকায় যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। এ ঘোষণা কার? আরো জোরে। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ 6000 কিলোমিটার দূরে আছি, সব সময় কাবার চত্বরে যাওয়া সম্ভব না। আমাদের 56,000 বর্গ মাইল যদি কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, কোনো আমল নেই দুনিয়ায়, কোনো কাজ নেই। এটা সূরা আনামের 82 নম্বর আয়াতে পাবেন। 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটু খেয়াল করবেন এদিকে, কোন দিকে তাকাচ্ছেন? বিয়ার কি করার জন্য এসেছেন? আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে এবং ঈমানের সাথে ইলতিবাস করে না, আলাম ইয়ালবিসু, মিশ্রণ ঘটায় না, যোগ করে না, এর সাথে মিলে মিশে থাকে না, কিসে? বিজুলমিন, জুলুমকে। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ বলেন, এই মানুষগুলো আমি আল্লাহর কাছে নিরাপদ। ওরা যদি নিরাপত্তা পেতে চায়, আমি আল্লাহ বলছি তারা যেন ঈমানকে শিরিক থেকে বাঁচিয়ে রাখে। আমি মক্কা মদিনায় বহু ঘোরাঘুরি করেছি জীবনে, ওখানে আর যাই হোক ওখানে শিরিক নেই। কথা বুঝতেছে?
অমান দাখলাহু কানা আমিনা, সূরা ইমরানে আছে। আল্লাহ পাক বলেন কেউ যদি কাবার চত্বরে প্রবেশ করে তাকে যেমন নিরাপত্তা দিয়ে দেয়, এ যে তো কাবার চত্বর এইটা না, এ চৌগাছা কি কাবার চত্বর? কথা বলে না কেন? এই জায়গাটা তো কাবার চত্বরের মতো নিরাপদ বানানো লাগবে। বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা নিরাপত্তায় ঢেকে রাখতে চাই, কত রকমের হুমকি আমাদের উপরে, বাইরের দেশের হুমকি, প্রতিবেশীদের হুমকি, এক কথা বলছে না কেন? এই যে বঙ্গোপসাগরের হুমকি, কত হুমকি আমাদের সামনে, কত বিপদ। আল্লাহ পাক যদি ১ সেকেন্ডের ভেতরে দেশটা ডুবিয়ে দেওয়ার ইচ্ছা করে, শুধু কোন বলবেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কারণ সেই সিস্টেম আমাদের চারিদিকে আছে। আল্লাহ বলেন এত বড় বড় বিপদ থেকে নিজেদেরকে যদি নিরাপদ রাখতে চাও, তাহলে শিরিক তোমাদের ইমানের সাথে মেশাবা না। বাংলার মানুষেরা এদেশে একটা গোপন শিরিক প্রকাশ্যভাবে রূপ নিয়েছে। এই শিরিকটা যদি আমরা তুলে দিতে না পারি, আমরা কিন্তু নিরাপত্তা পাবো না। কারণ নিরাপত্তা দেওয়ার মালিক আমেরিকা না, নিরাপত্তা দেওয়ার মালিক কে? আমি কি ওই গোপনটা বলবো? রাগ করবেন না তো? এদেশে বহু মানুষ এই কথা বলে, ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা সূরা বাকারার ভেতরে আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিককে। আরো জোরে, জোর হলো না, আর একবার বলেন, জবান খুলে সবাই বলেন, ক্ষমতার মালিককে। এইটাই হারিয়ে ফেলেছিল ১৫.৫ বছরে। ওরা মনে করতো আমরাই ক্ষমতার মালিক। এখনো পর্যন্ত অনেকের ভেতরে বিশ্বাস আছে, অথচ লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে এসেছে, দান সাদকা করে, কিন্তু বিশ্বাস করে আমাকে জনগণ ক্ষমতায় বসাবে। কি কথা বলেন না কেন? এটা যে শিরিক, আপনি কি বিশ্বাস করেন? সূরা বাকারা, কি করেন? একটা কথা বোঝার মতো পিছনে আনছি, গল্প করছেন মানে। যে গুরুত্বপূর্ণ বিষয়টা টাচ দেয়, খুব ভালো করে খেয়াল করেন। হাজারো মানুষ আজ এই শিরিকটা বুঝে করুক না বুঝে করুক, মুশরিক হয়ে মরে যাচ্ছে। বলে তো বিশ্বাসী মানুষ দেশে নেই, এক কথা বলেন না কেন? আপনার নামাজ দিয়ে কি করবেন? আপনি তো মুশরিক। এই মাহফিলটা দিয়েছেন ১ বছর পরে, এটা তো কিছু দরকার, কিছু যদি নিতে না পারেন, ৭ টাকা খরচ করা কি দরকার ছিল আপনার? আজকে নিয়ে যাওয়া লাগবে। যাদের ওই বিশ্বাস আছে, আপনি যেন এই মুহূর্তে বিশ্বাসটা পাল্টাতে পারেন। এটা আপনার কাজে লাগবে সব সময়, মরণের সময়। এখন একটা তথ্য বলছি কোরআনে কারিম থেকে, সূরা নাহাল ৩২ নম্বর আয়াত। আমি আলেমদেরকে বা জিজ্ঞাসা করবো, গল্প করাচ্ছে আপনারা, যদি বলতে না পারেন না, আপনার দেখেন কি করি। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো মৃত্যু মুখে পতিত, ফেরেশতারা যখন তাদের কাছে আসবে, এদের ভেতরে যে মানুষগুলো তজ্জিব, পবিত্র, তজ্জিবিনা বহু বচন দিয়েছেন। এই আয়াতের তাফসীর কারা কারা পড়েছে আমি জানি না, আমার দৃষ্টিতে 2টা সূক্ষ্ম জিনিস ধরা পড়েছে। এই যে তজ্জিবিনা, আল্লাহ জানিয়ে দিয়েছেন যাদের জীবন তারা পবিত্র করবে। তজ্জিবিন মানে শুধু পোশাক পবিত্র না, শুধু শরীর পবিত্র না, আপনার চিন্তা চেতনার পবিত্রতা লাগবে। আজ হাজারো মানুষ এই উল্টা পাল্টা চিন্তা করার কারণে তাহিরি সাহেবের মতো মুশরিক হয়ে মরে যাচ্ছে। ও তো নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, কিন্তু ওর চিন্তা চেতনায় শিরিক ভরা। আল্লাহকে ডাকার পাশাপাশি ও ডাকতেছে কেল্লা বাবা, ফতে বাবা। এটা শিরিক না? এক কথা বলে না কেন? আমাদের এই যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এগুলো আমরা অনেক একটু মুক্ত আছি, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি। আমি যেটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, ফেরেশতারা যখন দেখবে এর মৃত্যু পর্যন্ত পুরাটা এর শরীর না, এর পোশাক না, এর চিন্তা চেতনা, এর বিশ্বাস,
এর কর্মজীবন সব জায়গাগুলো পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন। তখন ফেরেশতারা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তি তোমাদের উপরে, প্রবেশ করো আল্লাহর ওই বাগানে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রতিটি মানুষের জীবনে এরকম একটা সময় আসুক, আমরা চাই না। তাহলে আমাদের চিন্তার পবিত্রতা আনা লাগবে। যারা এই বিশ্বাসে এখনো পর্যন্ত আছেন যে ক্ষমতার উৎস জনগণ, এরা আমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারে, আল্লাহ না, তাহলে এই বিশ্বাস করার নাম শিরক। কারা কারা এই বিশ্বাস করেন হাত তোলেন তো। এলাকায় তো মুশরিক আছে, মুশরিকের জন্য জানাজা নেই, কবরস্থান নেই। ওই যে পুড়িয়ে ফেলে হিন্দুদের মতো আপনাকেও পুড়িয়ে ফেলা লাগবে না। কয়েকজনের আছে আমি জানি, যাদের আছে তারা পাল্টাবে। এই মুহূর্তে এই শিরকটা বাংলাদেশ থেকে আমরা তুলে দিতে চাই। এটা লাইভ চলছে, সারা দুনিয়া শুনতেছে। ক্ষমতার উৎস কে বলেন তো? এই জবান খুলে বলবেন ক্ষমতার উৎস কে? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সেটা বুঝেছেন। বসেন বসেন বসেন, সময় নেই ভাই। বসেন বসেন বসেন, পাগলের খাড়া করে জামা ধরে বসা না, ওই আবেগ চলে এসেছি তো। ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কথা বুঝতেছেন তো নাকি আন্দাজে বসে আছেন? এই যে বিশ্বাসটা যাদের আছে, এসেছে দলের লোক হোক, ওই বিশ্বাস ওখান থেকে পাল্টাবেন। ক্ষমতায় আমাকে জনগণ দিতে পারে না, দিতে পারে কে? যদি ওই বিশ্বাস করেন, কোরআনের অনেকগুলো আয়াত আপনি মানেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এটাও আপনি মানেন না। এজন্য আজকে থেকে বিশ্বাস পাল্টিয়ে বাড়ি যাবেন নাকি? যদি এই বিশ্বাস পাল্টিয়ে শিরিক মুক্ত জীবন এই দেশে আমরা গঠন করতে পারি, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন। এই যে এইভাবে এই আঙ্গুল আল্লাহ এই যশোর চৌগাছা পাড়ার দিকে এভাবে দেখিয়েছে, এই যে এই মানুষগুলোকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাবার চত্বরে নিরাপত্তা দেবেন কে? এটা তো আর কাবার চত্বর না, এটা তো বাংলাদেশ। এখানে নিরাপত্তা পেতে হলে অবশ্যই শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। 15.5 বছরে অনেকে জাতিকে শিরিক যুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছিল, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। মানে আমরা যদি এখন না বেঁচে আবার শিরিক আরম্ভ করি, নিরাপত্তা থাকবে দেশে? 4 নম্বরে বিশ্ব নবী বলেন, আমি সবচাইতে বেশি খুশি হয়েছি আল্লাহর কোরআনের সূরা নিসার আয়াতটা পেয়ে, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যশোরবাসী, আল্লাহ বলেন কোন মানুষ যখন নিজের উপরে জুলুম করে, তখন এই মানুষটা নিজে নিজেকেই ফিরিয়ে নিয়ে আসে, অথবা আপনার কাছে হে রাসূল তারা এসে তাদের গুনার এই শিরকের এই জুলুমের কথা স্বীকার করে, বলে হে নবী আপনি আমার জন্য ক্ষমা চান। এখন যেহেতু নবী নেই, এই 15.5 বছরে যারা জুলুম করেছেন নিজের উপরে, নফসের উপরে, মানুষের উপরে, জনগণের উপরে, এই জুলুম করার পরে আপনি ফিরে আসবেন নিজে নিজে অনুশোচনা নিয়ে, অনুতপ্ত হয়ে। শুধু এতটুকু আল্লাহ বলেননি, ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারা নিজেরা তো নিজে ক্ষমা চাইবে, হে নবী আপনার কাছেও তারা আসবে যে আপনিও আমাদের জন্য ক্ষমা চান। নবীজি এখন নেই, নবীর নায়েব আছে, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। কথা বলেন না কেন? এই পৃথিবীতে যারা জ্ঞান পেয়েছে, এলেম পেয়েছে, যারা আলেম, এরা নবীর নায়েব, স্থলাভিষিক্ত। এদের কাছে যে আপনি শোধরাবেন যে কি করে এই গুনাহ মাফ করা যায়, মুক্ত হওয়া যায়, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে বলে দেব যে এইভাবে গুনাহ মাফ চাইতে হবে। আপনি আল্লাহর কাছে দোষ করেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, মাফ হয়ে যাবে। কিন্তু হামজার কাছে যদি দোষ করে থাকেন, আস্তাগফিরুল্লাহ হবে না, ওটা হামজার কাছে বলা লাগবে।
সুতরাং 15.5 বছরে যাদের দ্বারা মানুষের ব্যবসা বন্ধ হয়ে গেছে, যারা চাঁদাবাজি করেছেন, যারা গুম খুনের সাথে জড়িত, যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, যারা আয়নাঘরের সাথে জড়িত, তারা আস্তাগফিরুল্লাহ কাজ হবে না। ওদের কাজ করতে হলে অবশ্যই তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমার ক্ষতিপূরণ 32 লাখ। আমার এই 3টা বছর থেকে শুরু করে আমাকে ধরার পরে আপনি 10 লাখ টাকা নিয়েছিলেন মিথ্যা আশ্বাস দিয়ে যে আমরা 50টা মামলা দেব যদি 10 লাখ টাকা দেন। আর দেব না। টাকাও নিয়েছেন, মামলাও দিয়েছেন, তাহলে ডবল জুলুম। এমনি মিথ্যা মামলা, এর উপর আবার টাকা নিলেন, এর উপর কথা ঠিক রাখলেন না, ওরা জুলুমের উপরে। 3 বছর আপনি আমার ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিলেন। আমি তো নিজেও জানি না আমার ছেলে মেয়ে আমার বউ বেঁচে আছে কিনা, আমি জানি না। ওই কারারক্ষীদের মাঝখানে খবর নিতাম, ওই একদিন খবর দিলে 14 দিন পরে ডিউটি, তখন বলতো যে হ্যাঁ ওরা বেঁচে আছে। আপনি আমার মোবাইলে কথা বলতে দিতেন না, সরকারিটাই সবাই থাকবে একভাবে, আর আমি আর মাওলানা মামুনুল হক থাকবো আর একভাবে। কেন, আমি কি করেছিলাম? কোরআনের কথাগুলোই তো ব্যাখ্যা করে করে বলতাম, তাছাড়া আমার কোনো দোষ আপনি পেয়েছেন? কয়েকদিন আগে মামলা খারিজ হয়ে গেছে, আদালত বলছে না এর কোনো সম্পৃক্ততা নেই, একেবারে নির্দোষ, এর কোনো দোষ এই মামলার সাথে আমরা পাইনি। তাহলে মানে নির্দোষে দেশের বিচার ব্যবস্থা থেকে পেয়েছি। এরপরও এই কষ্টটা আপনি কেন দিলেন আমাকে? যদি আপনার বড় কোনো ক্ষতি করতাম, বলে যে শিরিকের বিরুদ্ধে কথা বলে, আরে শিরিকের বিরুদ্ধে আমি বলবো কেন? আল্লাহ বলাচ্ছে আমারে। কথা বলেন কেন? শিরিকের বিরুদ্ধে কথা আমি বলি না, আল্লাহ বলাই। ওনার ওই অ্যাডভার্টাইজ যদি আমি না করি তো আমি কিসের বান্দা, কিসের আলেম হলাম আমি? শিরিকের পক্ষে যারা, মূর্তির পক্ষে যারা কথা বলতো তাদেরকে বড় বড় জায়গায় ইমামতি দিয়ে দিত। মডেল মসজিদের ইমাম তুই, জাতীয় মসজিদের ইমাম তুই, এরকম বহু ঘোষণা আমিও পেয়েছিলাম। রিমান্ডে প্রথম যে 7 দিন, 3 দিনের দিনে আমাকে বলেছিল যা যা বলতে বলি এটা যদি বলতে পারেন আপনি কি চান, আকিস গ্রুপে চাকরি করেন, আরো বড় জায়গায় লাগিয়ে দেব। ওই সময় যদি ওদের কথা মতো লিখে দিতাম যে ঠিক আছে বাবা, শাহজালাল সব হালাল, 3 বছর না 3 দিনও আমার জেলখানায় থাকা লাগতো না। বলেন তো সত্যি করে আমি কি করেছিলাম আপনার কোনো ক্ষতি? আপনি কেন বারবার আমার ফাইল আটকিয়ে রাখতেন? লাল কালি দিয়ে বলেছে এইটা 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 হবে না, যতই আদালতে তুলে আমি করবো কি? বাড়িতে মাঝে মাঝে কারারক্ষীদের মাঝে খবর নিতাম যে ভাই বলবেন যে আমার মামলা তুলতে। বললাম না, একদিন পরে 14 দিন পরে একবার খবর আসে, ওরা বলতো কি বলবো? বারবার তো বলি আপনার মামলা তো তোলে, কিন্তু দেয় না, আল্লাহর ওলির সই লাগবে। এত বড় অত্যাচার জুলুম আপনি নীরবে আমার উপর করতে পারলেন। একটা দুর্বল মানুষ, আমার শরীরই চলে না। আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনোদিন? আর আপনার যে মেয়ে, ও কি তাকানোর মতো? আমি আমার মতো 10টা মানুষ তো কিছুই হবে না। এক কথা বলছেন? হ্যাঁ, এইরকম মেয়ের দিকে আমি তাকাবো কি করে? আমার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই তাকিয়ে শেষ করতে পারছি না। কিছুই পাননি দোষ, অথচ বিনা কারণে আমার জীবন থেকে এই 32 লক্ষ টাকা প্রায় আমার বাবা, আমার চাচা এদের কাছ থেকে নিলেন। আমারও এভাবে কষ্ট দিয়ে 3টা বছর নষ্ট করলেন। কত মাহফিল নেওয়া ছিল সব ধ্বংস করে দিলেন। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কি ওই রকম নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে দোষ করেছেন, ওইটা আল্লাহর ব্যাপার। আপনি নামাজ পড়েননি, মাফ চান, উনি মাফ করে দেবে। রোজা রাখেননি, যদি বলেন আমার ভুল হয়ে গেছে, উনি মাফ করে দিলেও দিতে পারে, আবার শাস্তি দিলেও দিতে পারে। কিন্তু বান্দার কাছে যদি কোনো অপরাধ করে থাকেন, ওই অপরাধের শাস্তি নেওয়ার জন্য তার কাছে স্বীকার করা লাগবে আর তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, নয়তো আপনার মাপ নেই। কোন মানুষ যখন মানুষ হত্যার সাথে জড়িত হয়ে পড়ে, অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসার 93 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে ফেলে তার শাস্তি 4টা। কয়টা? আরো জোরে বলেন।
এক নম্বরে তার পুরস্কার হিসাবে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, 2 নম্বরে সে চিরকাল থাকবে, 3 নম্বরে আল্লাহ নিজে রেগে থাকবেন, 4 নম্বরে তার উপরে লানত দেবেন। 3732 জন মানুষ আপনি 5 তারিখের আগ পর্যন্ত মেরেছেন, আপনি নিজে মেরেছেন, আপনার হুকুমে মারা হয়েছে। কথা বলেন না কেন? তাহলে এদের সাথে যারা জড়িত এই হত্যার সাথে অধিকাংশই তো মুমিন মুসলমান নরনারী ছিল। এই কথা বলেন না কেন? রংপুরের শহীদ আবু সাইদ, নাম শুনে বোঝা যাচ্ছে না নবীর সাহাবীর নাম সাইদ। যতগুলো মানুষের নাম আমি পেয়েছি, ইয়ামিন ভাই, বনিয়ামিন, ফয়সাল, এই সমস্ত নামগুলো সব মুসলিম। এদের আর কিছু না থাকে ঈমান আছে। মুসলমান হত্যা করলে প্রথম শাস্তি তাকে জাহান্নামে আল্লাহ দেবে। সুতরাং এই মানুষগুলোর সাথে যারা জড়িত ছিলেন আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপনি জাহান্নামী। 2 নম্বরে আপনি কয়েকদিন পরে বের হয়ে আসবেন না, সে সুযোগ নেই। অনেকে মনে করে আমি যাবো, কয়দিন নাই থাকলাম, একটু গোতা কাতা খালাম, এরপরে বের হয়ে সুন্দর করে গোসল করবো, হাউজে কাউসার থেকে আগে হামজা ছিলাম, ডবল হামজা হয়ে যাব। ইয়ার কি মারা জিনিস না? আমি কোরআনে কারীম থেকে কয়েকটা দলিল বলছি। যারা এই যে ইচ্ছা করে করে এভাবে হত্যা করলেন, তাদের কোরআনে কারীম তাদের সম্পর্কে জানিয়েছে। এটা সূরা জুমারের ভেতরে আছে। এটা 19 নম্বর আয়াত সূরা জুমারের, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তির উপরে দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, আমি যার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে ও জাহান্নামে যাবে। এই যে সূরা নিসার 93 নম্বর আয়াতে সিদ্ধান্ত কার? ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিন হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম। মাঝখানে ফা দিয়েছেন, কি দিয়েছেন? কেন? ফা 19টা অর্থে ব্যবহার হয়। যারা বালাগাত মানতেক পড়েছে তারা জানে এখানে 13 নাম্বার একটা কায়দায় আমি পড়েছি, ফা ব্যবহার করা হয় এর পুরস্কার হিসাবে, জাযা হিসাবে। আগে যে কাজ করেছেন ওর পুরস্কার আল্লাহ দেবেই দেবে। সুতরাং যারা মুমিন হত্যার সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এক কথা বলা লাগবে। আপনি হয়তো বলছেন, কই আমার হাতে তো পিস্তল ছিল না, আমি তো মারি নাই। আরে ভাই, আপনার নির্দেশ মতোই তো লগি বইটা গেছে। এই যশোরের চৌগাছা কোন পাগলা কোথায় এর কামড় দিয়েছে, কোন কারণে এখান থেকে ঢাকায় লগি বইটা নিয়ে যাবে? আপনার হুকুমে গেছে। তার মানে হুকুমের আসামি পরোক্ষ প্রত্যক্ষ আপনি। এ ফাট আল্লাহ এই কারণে দিয়েছেন, এই পুরস্কার হিসাবে তাদের প্রথমে আমি জাহান্নামে দেব। আর এখানে বললেন আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যাকে শাস্তি দেব বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি রায় দিয়ে দিয়েছি, বিচার করার পরে ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাহান্নামী। আফা আনতা, এরপরও ফা দিয়েছেন। হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আফা আনতা, হে নবী আপনি কি পারবেন? কাকে বলছে? নবীকে। কাকে বলেন? বলেন। আফা আনতা, আপনি কি পারবেন? তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে। আপনি যে ধান্দায় আছেন আমি নবীর উম্মত, আপনি তো উম্মতই নেই। কথা বলেন না কেন? এখানে নবীকে আল্লাহ বলছেন আফা আনতা তুনকিযু মান ফিন্নার, আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করতে? তার মানে নবী যদি না পারে, হামজার খবর আছে? ও মনে করছে না বাইতুল মুকাররম আমার মন মতো ইমাম আছে, ও দোয়া করবে। একদম দোয়া করেছিল, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা মেরেছে তাদের সবাইকে তুমি জান্নাত দাও। দোয়া করাটা উল্টে গেছে। এটা তো একটা গেল, এরকম 27টা আয়াত আছে কোরআনে কারিমে। জাহান্নামে আল্লাহ যাদেরকে দেবে খেলাধুলা করার জন্য না, 2 দিন পরে পরে আপনাকে বের করে করে আবার সুন্দর করে হাউজে কাউসার দিয়ে গোসল করে দিয়ে দেবে। তাহলে দুনিয়ায় কেউ গোনায় ছাড়বে না। ও মনে করবে যা করি করি, নাই 10 বছর থাকলাম, 10 বছর পরে যখন বের হব একেবারে কালো হয়ে যাবো হাড়ির তলার মতো। একবার গোসল করলে তো আবার আগের হামজা আবার 100 গুণ চেহারা ফিরে যাবে। আমার আর কোনো অসুবিধা নেই। ও জীবনে কোনোদিন গোনা ছাড়বে? বলেন বলেন।
এই যে যারা ইচ্ছা করে করে মানুষগুলো মারলেন, একটা কবিরা গুনাহ। নবীজি এমনি তো খুশি হয়নি যে যারা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে তাদের ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অনুদখিলকুম মুদখালান কারীমা, একটা সম্মানজনক জায়গায় আল্লাহ তাদেরকে পৌঁছিয়ে দেবে। তার নাম জান্নাত। তার নাম কি? আমার আলোচনার বিষয় ছিল এই জায়গায় যে নিজে অপরাধ করেছেন যার কাছে, আপনি ক্ষমা চাবেন তার কাছে। সে যদি বলে আমার ক্ষতিপূরণ দেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কথা বুঝেছেন না না বুঝার ভান করে আছেন? বলেন বলেন। এই বাংলাদেশে এই তাওবাটা যদি শুরু হয়ে যায়, আমি যেমন আমার টাকা ফেরত পাবো, আমার মতো হাজারো মানুষ তাদের ব্যবসা ফেরত পাবে। কত মানুষের কাছ থেকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, শুধু মনে আছে পাওনা টাকা চাইতে চাই, আরো দিয়ে দেয়। এরপরের আয়াত ছিল, নবীজি বলেন 5 নাম্বার আয়াত, আমি যেটা সব জায়গায় বেশি খুশি হয়েছি জানো, অমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসা 110 নম্বর আয়াতে আছে, যে কেহ দুষ্কর্ম করে অথবা সে জীবনের উপর অত্যাচার করে অথবা আল্লাহর নিকটে সে ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা আয়াতের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে তাফসীরে ইবনে কাসিরে। নবীজি আনাচ্ছেন, আমি যা খুশি হয়েছি 5টা আয়াত পেয়ে, তামাম দুনিয়া আল্লাহ আমাকে দিয়ে দিল, এত খুশি আমি হতাম না। সেই সূরার প্রথম আয়াত পড়েছি। মেয়েদের আলোচনা আজকে আয়াতের ভেতরে আছে। আমার কি সময় বেশি হয়ে গেল? শেষ করে দেব? মেয়ে লোক বহু দেখলাম, এই জন্য ওদের সম্পর্কে আজকে আয়াত পড়েছি। নেশা মানে মেয়ে লোক। নেশা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে বানিয়েছেন একটা মাত্র মানুষ থেকে, খালাকা মিনহা যাওজাহা, তার নিজের কাছ থেকে তার স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন, তার পাঁজরে বাম পাঁজরের একটা হাড় দিয়ে, বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে তিনি ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ এবং বহু নারীদেরকে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, যার নাম নিয়ে তোমরা একে অন্যকে বিয়ে শাদী করো, কিছু চাও তার কাছে যার নাম নিয়ে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য তত্ত্বাবধায়ক। কি বলছে? তত্ত্বাবধায়ক। এই যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এখন অনেকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এই শব্দটা কোরআনে কারিমে আছে, রাকিব। রাকিব মানে তত্ত্বাবধায়ক। আমরা এটা চাই, কারণ তত্ত্বাবধায়ক না হলে যার মাধ্যমে হবে, মানুষের মন মানসিকতা এত সংকীর্ণ, ওরা টেনে টেনে এই কাজী রকিবউদ্দিনের মতো, হাবিবুল আওয়ালের মতো টেনে টেনে নিয়ে আবার ওদের পাশ করে আসবে। আল্লাহ যেহেতু নিজে তত্ত্বাবধায়ক, এবার আয়াতের মাঝখান থেকে যে 7টা শিক্ষা আমরা বের করতে পারি, মেয়েদের জন্য 4টা, পুরুষদের জন্য 3টা। আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? যারা চলে যাচ্ছে এরা কারা? সকালে এসেছে, প্রসাদ পায়খানার জন্য গেলে যাবে, আর বিড়ি খাওয়ার জন্য হলে যাবে। যশোরে তো বিড়ি বানানো হয়, তা না খেলে এই দেশ চলবে। আল্লাহ ডাক দিয়েছেন এখানে শুধু ইমানদারকে না, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আমরা মানুষের মানুষ নেই, নারী পুরুষ যারাই আমরা এখানে এসেছি সবাইকে আল্লাহ উদ্দেশ্য করেছেন, ইয়া আইয়ুহান নাস। মুসলমান ইমানদারকে আল্লাহ ডাক দেন। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এলাকায় যারা মানুষ যারা বিবেচিত সবাই আয়াতের মুখাতেব। আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলেছেন আমাকে ভয় করো, ইত্তাকু। এই শব্দটা কি? আমি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের বহু জায়গায় গিয়েছি, ঘুরেছি, সারা জীবনের এই 33 বছরে শুনছি তাকওয়া তাকওয়া তাকওয়া। কি এটা? কি খাওয়া লাগে? আল্লাহর ভয়টা কি আমরা জানি। আল্লাহর ভয় মানে জড়সড় হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লাম, আল্লাহর ভয় না।
তাকওয়া শব্দের ব্যাখ্যা জানা দরকার আধুনিক ভাবে। সে জন্মের পর থেকে তাকওয়া শব্দের ব্যাখ্যা বিভিন্ন কায়দায় আমি শুনেছি, আমার মন মতো ব্যাখ্যা এখনো পর্যন্ত আমি পাইনি। কয়েকদিন আগে একটা ডিকশনারি থেকে দেখলাম যে হ্যাঁ এটা একটু মিলতেছে। আপনারা শুনবেন না? নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, হে নবী, আমি সফরে যাচ্ছি, আপনি দয়া করে আমাকে কিছু পাথেহের কথা বলেন যে কি কি জিনিস আমি নেব। নবীজি তাকে প্রথমেই বললেন, তুমি পাথেয় হিসাবে দিয়ে যাও তাকওয়া। কি? আল্লাহর ভয়। আমি সফরে যাচ্ছি, আল্লাহর ভয় তো আমার আছে, আবার আমি কি নেব? নবীজি যেটা বোঝাতে চেয়েছিলেন ১৫০০ বছর আগে, হয়তো আমরা এখন অনেকে ক্লিয়ার না, এখন আস্তে আস্তে জট খুলতেছে। বিশ্ব নবী জানাতে চেয়েছিলেন, সাহাবী তুমি যখন সফরে যাবে, সফর তো একটা কঠিন কাজ, ওখানে যাওয়ার জন্য যে শিক্ষা দরকার ওই শিক্ষাটা আগে নাও, ওখানে যাওয়ার জন্য যে প্রশিক্ষণ দরকার ওই প্রশিক্ষণটাও নাও, তারপরে সফরে যাও। এইটার নাম তাকওয়া। আজ আমরা আল্লাহর ভয় অর্জন করতে চাই, কি এটা? এই দুনিয়া চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, সংসার চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, পরিবার চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, সমাজ রাষ্ট্র চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, আন্তর্জাতিক বিশ্বের জন্য আল্লাহর ভয় আরো বেশি লাগবে। তাহলে আল্লাহর ভয়টার প্রধান অর্থ হচ্ছে যেখানে যাবেন, যেই জায়গায় বসবেন, ওই জায়গাটার শিক্ষা এবং প্রশিক্ষণ ভালোভাবে আয়ত্ত করে কাজটা আরম্ভ করবেন। কথা বলে না কেন? আজ দেখেন যিনি পালিয়ে গেছে উনি কিন্তু এই তাকওয়ার বিভিন্ন ফর্মুলা দিচ্ছে। ওনার তাকওয়ার ফর্মুলা কি? ওখান থেকে বিভিন্ন কায়দায় মানুষের ভেতরে ভয় ঢোকানোর জন্য, এই পৃথিবীকে বিশেষ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশটাকে চোরমার করে দেওয়ার জন্য বিভিন্ন পলিসি তিনি ওখান থেকে পাঠাচ্ছেন। ওখান থেকে বলে যে অমুকের অমুকের লিস্ট করে রাখো, অমুকের অমুকের বাড়ি ঘরে হামলা চালাও, আগুন লাগাও, ট্রাম্পের ছবি নিয়ে আগুন লাগিয়ে দাও, তাহলে ট্রাম্পকে দেখাতে পারবো যে এই দেশে আপনার বিরোধী লোক আছে, তখন অন্তত কিছু করা যাবে। শয়তানি বলতে দেখেছেন? যদিও এগুলো শিক্ষা না, প্রশিক্ষণ না, ওরা নিজেরা এগুলো বানিয়েছে। আমরা যেহেতু আল্লাহর পথে আল্লাহর বান্দা, আমাদের তাকওয়া হবে। সামনের বাংলাদেশকে গড়তে হলে আন্তর্জাতিক ভাবে তাকওয়া অবলম্বনকারী মানুষ দরকার। আন্তর্জাতিক জীবনের একটা আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন, সূরা মায়েদা, এটা 6 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 51 নাম্বার আয়াতে আছে। আন্তর্জাতিক জীবনে আপনি কিভাবে পলিসি মেকিং করবেন, এই জায়গায় আল্লাহ এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, আমার মাগরিবের পরে আলোচনা আছে খুলনা, এই জন্য ওখানে যাওয়া লাগবে। মিয়া গোলাম পরওয়ার সাহেব ওখানে উপস্থিত আছেন, ওই জায়গায় যে আলোচনায় বসা লাগবে। মাগরিবের পড়ার সময় বেশি নেই। এই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো একটা একটা করে বলতে গেলে অনেক সময় দরকার। আমার একটা মাহফিল আছে পাশের থানাতে। এর পাশে কোন থানা? কালীগঞ্জ না, এদিকে কোটসাদপুর না, যে মহেশপুর। মহেশপুরে আমার মাহফিল আছে আসর থেকে মাগরিব পর্যন্ত। ওই জলিলপুর মাদ্রাসা 8 তারিখে সামনে মাসের 8 তারিখে আছে, আর বেশি দিন নেই। ওখানে 8 তারিখে জলিলপুর, এই যে আব্দুল হাই মাওলানা আছে না, উপজেলা চেয়ারম্যান ছিল, ওনার মাদ্রাসা মহেশপুর জলিলপুর। আমি দাওয়াত দিয়ে গেলাম। ওখানে নারীদের উপরে আমি কথা বলবো, কারণ দিনের বেলা মেয়ে লোক হবে আমি জানি। আজকে যেহেতু আগে থেকে সময়গুলো চলে গেছে বলতে পারলাম না। ওই দিন যদি দেখা হয়, সম্মানিত মা বোনরা, আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওখানে দেখা হবে, আপনাদের সাথে কথাও হবে। আজকে সৃষ্টি জগতের একটা সূচনা নিয়ে এই সম্পর্কে একটা বই আমার লেখা আছে, আল্লাহ কিভাবে তৈরি করা শুরু করেছিলেন। আমার ওই বইটা যাওয়ার সময় নিয়ে যান, ওখান থেকে এই তথ্য অনেক পাওয়া যাবে। গাড়িতে আছে, হয়তো আগামীতে আসলে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তোমার কোরআনে কারীম থেকে যে কথাগুলো শোনার চেষ্টা চালাচ্ছিলাম, আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, এদেরকে মাফ করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মা বাপকে মাফ করে দাও।
এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা কষ্ট স্বীকার করেছে, আমি দেখলাম বহু যুবকেরা প্রায় 100 জন যুবক চেষ্টা চালাচ্ছে মাহফিলটা বাস্তবায়নে। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট ধান্য বানিয়ে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম ওই আলেমকে কবুল করো, আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক আরশাদুল আলম, আল্লাহ তোমার গোলামকে মেহেরবানি করে কোরআন বুকে নিয়ে সংসদে যাওয়ার তৌফিক দাও। যত অতিথি এখানে এসেছে আল্লাহ অতিথিদেরকে মঞ্জুর করো। তুমি জানো 3টা বছর জেলখানায় থাকাকালীন আমার মারাত্মক রোগ শরীরে, আমার কণ্ঠে এখন আর সাপোর্ট করতে চাই না, আমার শরীরেও সাপোর্ট করে না। তোমার কাছে আমি কুদরতি ভাবে তোমার কুদরতি পা ধরে ভিক্ষা চাই, আমার শরীরকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে কবুল করো। আল্লাহ তাআলা বহু মা বোনেরা বিভিন্ন জায়গায় গাছতলায় বাঁশের নিচে ঘরের ভেতরে বসে আছে, যার যা মনের কামনা বাসনা যায় আশাগুলো পূর্ণ করে দাও। অনেকের জীবনে এমন এমন রোগ তুমি দিয়েছে মানুষের কাছে বলতেও পারে না। কোরআনের এই মাহফিলের ইজ্জতে তাদেরকে তুমি শেফায়ে কামিলা দিলা নসিব করে দাও রব্বুল আলামিন। যে সমস্ত মেয়েরা স্বামীর সংসারে অশান্তিতে আছে আল্লাহ তুমি শান্তি দাও। তাদের মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে আল্লাহ সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জত এদেরকে মাফ করে দাও। এই স্কুল মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো এখানে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।